ওয়েলকাম টু মাই চ্যানেল একে চন্দ্র দুয়ে পক্ষ। নমস্কার, আমি সন্দীপ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল একে চন্দ্র দুয়ে পক্ষ। আজকে আমাদের রিজনিংয়ের 6 নম্বর ক্লাস হবে। আজকে আমাদের ক্লাস হবে ব্লাড রিলেশন। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। তাহলে শুরু করছি ব্লাড রিলেশন। আজকে ক্লাস হচ্ছে ব্লাড রিলেশন। বিআর, এটা ব্লাড রিলেশনটাকে শর্টে লিখেছি বিআর দিয়ে, ঠিক আছে। তাহলে ব্লাড রিলেশনকে আমরা 3 ভাগে ভাগ করছি, ঠিক আছে। একটা হচ্ছে পাজেল ফর্ম, একটা হচ্ছে কোডিং ফর্ম, আর একটা হচ্ছে ইন্ডিকেটিং ফর্ম, ঠিক আছে। এই 3টে ফর্মে আমরা ভাগ করি ব্লাড রিলেশনের কোশ্চেন। যে আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য যে কোশ্চেনগুলো আসে সেটাকে আমরা এই 3টে ভাগে ভাগ করি। এই 3টে ধরনেরই ব্লাড রিলেশনশিপের রিজনিং আসে। সেটা হচ্ছে একটা হচ্ছে পাজেল ফর্ম, কোডিং ফর্ম অ্যান্ড ইন্ডিকেটিং ফর্ম, ঠিক আছে। আর পাজেল ফর্মটাকেও 2টো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিম্পল ব্লাড রিলেশন, আর একটা হচ্ছে ব্লাড রিলেশন উইথ প্রফেশন, ঠিক আছে। তাহলে আমি 1 নম্বর থেকে দেখবো। এটা একটা টাইপ 1 হবে, টাইপ 2 হবে, টাইপ 3 হবে, ঠিক আছে। এবার টাইপ 1টাকে 2টো ভাগে ভাগ করে যায়। সেটা আমরা কি দেখবো? তাহলে আমরা প্রথম ফার্স্ট দেখবো পাজেল ফর্ম, ব্লাড রিলেশনশিপের পাজেল ফর্মটা, ঠিক আছে। তাহলে দেখা যাক কি বলছে। আচ্ছা, ব্লাড রিলেশনশিপ শেখার আগে আমাদের যেটা শিখতে হবে যে মানে কাকে কি বলে সেই জিনিসটা আমাদের শিখতে হবে। যেমন আমার যে বাবার বাবা তাকে কি বলে, যেমন কোনো একটা মানে যেমন আমার বাবার বাবা তাকে কি বলে, এইগুলো জানতে হবে। সেগুলো একটু জেনে নিই। আচ্ছা, এবং যে লিস্টটা মেনলি হয় সেই লিস্টটা আমি আমার টেলিগ্রামে দিয়ে দেবো। তোমরা ডেসক্রিপশন বক্সের টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে ওই টেলিগ্রামে জয়েন করে তোমরা ওই জিনিসগুলো দেখে নিও, ঠিক আছে। আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি যে কোনটা কাকে বলে, সেটা সেই হিসেবে ছবি ড্র করে। যেমন আমি একজন মেল পার্সন, ঠিক আছে। তাহলে এখানে একটা জিনিস দেখি, মেল হলে আমি বক্স দেব, মানে ছেলে হলে বক্স দেবো, আর কোনো মেয়ে হলে আমি গোল দেবো। এটা হচ্ছে মেল পার্সন বোঝাতে বক্স, আর ফিমেল পার্সন বোঝাতে গোল। এই দুটো মাথায় রাখবো জিনিসটা, ঠিক আছে। এবার তাহলে আমি জিনিসটা দেখাচ্ছি। এখান থেকে আমি বলে দেবো যে কোনটা কার জন্য চিহ্ন ইউজ করবো সেই হিসেবে। যেমন কোনো একটা ছেলে, সেই ছেলেটা সবার সঙ্গে ইন্ট্রোডিউস করাবে, তো সেই হিসাবে আমি এটাকে বলে ফ্যামিলি ট্রি দেখিয়ে আমি সমস্ত নামগুলো আমি লিখিয়ে দেবো, ঠিক আছে। ধরো কোনো একটা ছেলে, ফ্যামিলি ট্রি কোনো একটা ছেলে, সে ইন্ট্রোডিউস করাবে সব ফ্যামিলির সমস্ত লোকের সঙ্গে। তাহলে সে মেল পার্সন। সে যদি তার ওয়াইফ বলে, আমি ওয়াইফকে, মানে সে যদি ছেলে হয় তার ওয়াইফ, সে মেয়ে হবে তাহলে তার ওয়াইফ, ঠিক আছে। এই রিলেশনশিপটা আমি এইভাবে দেখাবো, ঠিক আছে। এইভাবে রিলেশনশিপ দেখানো মানে এটা ফিমেল মানে তার ওয়াইফ, ফিমেল মেল দিতে হবে না, ঠিক আছে। ফিমেল মেল চিহ্ন, কারণ এই বক্স চিহ্নটাই বোঝাবে হচ্ছে মেল, আর গোল এখানে দেখছি এই বক্স চিহ্নটাই হচ্ছে মেল, আর এই গোল চিহ্নটাই হচ্ছে ফিমেল, ঠিক আছে। এবারে এই বক্স চিহ্ন যেটা আছে, বক্সের সঙ্গে যে এই অ্যারো চিহ্ন, আচ্ছা এই অ্যারো চিহ্নটা মানে সেটা বলছে বোঝাবে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, ঠিক আছে। এইচ অ্যান্ড ডাব্লিউ শর্টে লিখলাম হাজব্যান্ড, এই চিহ্নটা হাজব্যান্ড ওয়াইফ বোঝাবে। এই চিহ্নটা বোঝাবে হচ্ছে মনে করছি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এটা বোঝাতে ইউজ করব, ব্যাস এইটুকু জানবে। এবার সে যদি মেল হয় তার ওয়াইফ বোঝাবে, সে ফিমেল হবে, তাই গোল চিহ্ন ইউজ করেছি। এবারে কি করব, এই চিহ্নটা মানে কি, সে হাজব্যান্ড ওয়াইফ, এই চিহ্নটা মানে হাজব্যান্ড ওয়াইফ চিহ্ন, তাই হাজব্যান্ড ওয়াইফ, ঠিক আছে। এবারে যদি আমি বলি তাহলে সে এটা কে হলো, সে হচ্ছে মেইন পার্সন, ঠিক আছে।
একে আমি রেখে সমস্ত ট্রিটা আঁকবো আমি, আর নাম বলতে থাকবো, সেগুলো তোমরা ভালো করে নামগুলো কাকে কোনটা বলে এই নামগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এ যদি এ যদি ইন্ট্রোডিউস করে তাহলে এর ওয়াইফ এটা, তাহলে এর যদি বাবা হয় কেউ, তাহলে বাবা এরকম হবে ওপরে, মানে সেই বাবার নিচে তো ছেলে থাকে, তাহলে বাবার মানে ছেলের উপরে কে হবে, বাবা, বাবার ছেলে, বাবার সঙ্গে তার মা থাকবে, ঠিক আছে। তাহলে দেখে ফাদার্স, এ মাদার্স, এ ওয়াইফ হলো। এবার বাবার ভাই থাকতে পারে, তাহলে কি বলেছিলাম, ব্রাদার অ্যান্ড সিস্টার এই চিহ্নটা দিয়ে বোঝাবো, হাজব্যান্ড হয় এই চিহ্ন দিয়ে বোঝাবো, ব্রাদার অ্যান্ড সিস্টার এই চিহ্ন। তাহলে এই চিহ্নটা মানে কি, এগুলো যেন গুলিয়ে না যায়, এই চিহ্নটা মানে কি ব্রাদার্স। আমি এই চিহ্নটার সঙ্গে আমি এটা গোল দিয়ে দিলাম, তখন কেউ হাজব্যান্ড ওয়াইফ মনে করো না যেন, কারণ আমি এরকম করিনি, এইরকম করলে হাজব্যান্ড ওয়াইফ হয়ে যাবে, ঠিক আছে। এরকম করলে হাজব্যান্ড, এরকম চিহ্ন মানে ব্রাদার অ্যান্ড সিস্টার, ঠিক আছে। তাহলে এ ওয়াইফ, তাহলে এর হিসাবে একে ফাদার, একে মাদার, এটাকে মেন ধরছি, এটা এক্স ওয়াই জেড, এটাকে মেন ধরছি, ঠিক আছে। এর বাবা ফাদার, একে মাদার, ঠিক আছে হলো। তাহলে কি হবে, ফাদার মানে বাবার বোন, বাবার বোনকে আমরা বাংলায় কি বলি, পিসি, পিসি মানে আন্টি, এর আন্টি হলো। এটা একটা ড্যাশ দিয়ে আমি করলাম কি, এরম করলাম, ঠিক আছে, এরম ড্যাশ দিয়ে এরম করলাম। তাহলে এটা কি সম্পর্কে আছে, ভাই বোনের সম্পর্কে আছে, মানে এরও ভাই, এর ভাই এ, তাহলে এরও ভাই এ, তাহলে এ কে হবে, বাবার ভাই, তাহলে এর কে হবে, আঙ্কেল। এবারে এই কাকারও তো বিয়ে হয়েছে, বিয়ে হতে পারে, কাকারও বিয়ে হয়েছে, কাকার বউ মানে কাকিমা হবে, কাকিমা কি দিয়ে বোঝায় ইংরেজিতে কি বলে, সেটাও আন্টি বলে। তাহলে আন্টি কাকে কাকে বলছি আমরা, আচ্ছা এখনো শেষ হয়নি, আন্টি বলি, আচ্ছা এই গেল। আচ্ছা এই যে পিসি, পিসিটা তো বিয়ে হতে পারে, তাহলে পিসিরও বিয়ে হচ্ছে, একসঙ্গে সবকিছু দেবে না, তাই এরকম ভাবে আমি একসঙ্গে, এটা একটু অনেক বড় ট্রি হবে, সবকিছু বোঝাচ্ছি বলে। তা পিসিরও যে বিয়ে হবে, তাহলে সে কি হবে, পিসে মশাই, এর পিসে মশাই, তাহলে এর পিসে মশাইকে ইংরেজিতে অনেক কি বলি, সেটাও আঙ্কেল বলি হলো। এইবার আসছি মায়ের দিকে, এর মা এটা, ঠিক আছে। তাহলে এর মা এটা, তাহলে এর ভাই থাকতে পারে, তাহলে এর ভাই মানে সম্পর্কে বাংলায় কি হবে, মামা, মামা মানে সেটা আঙ্কেলও দিতে পারে, আবার অনেক সময় ম্যাটারনাল আঙ্কেলও দিতে পারে, ঠিক আছে, যেরকম একটা দিতে পারে, কোনো আঙ্কেল দিলে আঙ্কেলই হবে, যদি ম্যাটারনাল আঙ্কেল থাকে, আঙ্কেল দুটোই থাকে, তাহলে ম্যাটারনাল আঙ্কেল হবে। আর যদি শুধু আঙ্কেল দেওয়া থাকে, ম্যাটারনাল আঙ্কেল মানে অপশনে যদি উল্লেখ না থাকে, তাহলে আঙ্কেল বসবে। ম্যাটারনাল আঙ্কেল যদি অপশনে ইউজ থাকে, তাহলে ম্যাটারনাল আঙ্কেলই অ্যান্সারটা হবে, ঠিক আছে। আচ্ছা আঙ্কেলেরও তো, আচ্ছা মানে মামারও তো বিয়ে হতে পারে, তা মামার বিয়ে মানে কি, মামার বউ মানে কি হয়, মামি, মামিকে আমরা ইংরেজিতে কি বলি, আন্টি বলি, আন্ট বলি, ঠিক আছে। এবার এর মা হয়, মায়েরও তো বোন থাকতে পারে, মায়ের বোন, তাহলে আমার এর কে হবে, মাসি হবে, মাসি কি বলি আমরা, আন্ট বা ম্যাটারনাল আন্ট, ঠিক আছে, এটা বলি। এবারে এনারও বিয়ে হতে পারে, তাহলে মানে বিয়ে মানে এর স্বামী, তাহলে মানে মাসির বর, তাহলে মেসোমশাইকে আমরা কি বলি, আমরা এটাকে আঙ্কেল বলি, ঠিক আছে।
তাহলে এই জিনিসটা গেল বোঝা। এইবারে এই ট্রিটা কমপ্লিট। এইবারে আসবো বাবার, এর বাবারও বাবা থাকতে পারে, তাকে আমরা কি বলি, আমরা গ্র্যান্ডফাদার। এর গ্র্যান্ডফাদার মানে বাবার বাবা, ঠাকুরদা, বাংলায় বলি ঠাকুরদা। তাহলে ঠাকুমাও থাকতে পারে, তাহলে কি গ্র্যান্ড মাদার। ঠিক আছে, হলো, এই গেল। আচ্ছা, এটা গেল। এবার যে এক্স ওয়াই জেড এর ওয়াইফ, তার ইনি কে হবে, মানে এক্স ওয়াই জেড যে এর যে ওয়াইফ হয়েছে, ওয়াইফ যে তার হাজবেন্ডের বাবাকে কি বলবে, ফাদার ইন ল। আর ইয়ে ডাকবে, এই ওয়াইফ এটার সঙ্গে সম্পর্ক হচ্ছে ফাদার ইন ল। ঠিক আছে, মানে ওয়াইফ বা তার মানে এই হাজবেন্ডের বাবাকে কি বলবে, ফাদার ইন ল। হাজবেন্ডের মাকে কি বলবে, মাদার ইন ল। হলো, তাহলে সেরমই মানে ফাদার ইন ল মানে শ্বশুর, মাদার ইন ল মানে শাশুড়ি। ঠিক আছে, ঠিক তেমনি মানে এই হাজবেন্ডের বাবাও তো তার মানে এই হাজবেন্ডের ওয়াইফকে ডাকবে কিছু না কিছু বলে, কি বলে ডাকবে, তাহলে এর কি হয়, বৌমা হয়, বাংলায় বলি বৌমা, সেটা আমরা ইংরেজিতে কি বলি, ডটার ইন ল। ইও কি বলে ডাকবে, ডটার ইন ল। ঠিক আছে, বুঝে গেল। এটা আমি বলছি ছকে করে, তোমরা খাতার মধ্যে মানে এরকম ভাবে লিখবে যে ফাদার্স ফাদার গ্র্যান্ডফাদার বলে, ফাদার্স মাদার গ্র্যান্ডমাদার বলে, ফাদার্স ব্রাদার আঙ্কেল বলে, ফাদার্স সিস্টার আন্ট বলে, এরকম ভাবে লিখবে। ঠিক আছে, তাহলে তোমাদের সুবিধা হবে। আর বুঝে নেওয়াটা এখানে বুঝিয়ে দিচ্ছি, ছকটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা এই গেল। আচ্ছা, এর ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে। ঠিক আছে, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। তাহলে এর ছেলে মানে এরও ছেলে, এর মেয়ে মানে এরও মেয়ে। হলো, এবারে এই আঙ্কেল মানে তোমার বাবার কাকা, বাবার ভাই, তারও ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে। ঠিক আছে, তাহলে তোমার কে হবে, ঠিক আছে, তাহলে তোমার হবে কাজিনস। ঠিক আছে, তাহলে হবে তোমার কে, কাজিনস। আচ্ছা, আমরা অনেক সময় লিখি কাজিনস ব্রাদার, কাজিনস সিস্টার, কিন্তু এটা ভুল ইংরাজি, এই ইংরাজিটা ভুল বলি আমরা। ঠিক আছে, কাজিন ব্রাদার কাজিন সিস্টার বলে কোনো ইংলিশ ওয়ার্ড হয় না। ঠিক আছে, তাহলে আমরা শুধু বলবো কি, দুজনকেই আমরা কি বলি, কাজিন। মানে তোমার কাকার ছেলে বা মেয়ে, তোমার কাকার ছেলে বা মেয়ে, তাহলে কি হবে, কাজিন হবে। কাজিন ব্রাদার বা সিস্টার ইংলিশের নিয়মে কোনো ভুল। এবার তাহলে প্রশ্ন আসবে যে কিভাবে বুঝবো যে ছেলে না মেয়ে, তখন বুঝবো এইভাবেই, প্রোনাউন হিসাবে কোনো একটা দিল যে কাজিন হয়, প্রোনাউনটা যদি সি দিয়ে ইউজ হয় তাহলে সে মেয়ে, আর যদি হি দিয়ে ইউজ হয় তাহলে সে ছেলে। ঠিক আছে, ছেলে বা মেয়ে, এইভাবে আমরা বুঝবো। ঠিক আছে, নট কাজিনস ব্রাদার, নট কাজিন সিস্টার। কাজিন ব্রাদার কাজিন সিস্টার বলে কোনো ইংলিশ ওয়ার্ড হয় না। ঠিক আছে, তাহলে এটা তোমার বোনও থাকতে পারে, ভাইও থাকতে পারে, এটা তোমার কি হবে, সিস্টার হতে পারে। তাহলে এর মেয়ে মানে তোমার বাবার মেয়েই হবে, তোমার মায়েরও মেয়ে হবে, মানে ডটার। কিন্তু তোমার মানে আন্ট মানে এটা পিসি, আর তোমার কাকা মানে আঙ্কেল, এদের তোমরা দুজন কে হবে, তোমরা দুজন কে হবে, নাইস। আর তুমি হবে নেপিউ, NEPHEW। তাহলে তুমি হবে কে, নেপিউ, আর মানে তোমার
পিসির বা কাকার তোমরা কি হবে নেফিউ নেফিউ আর নিস। ঠিক আছে, মানে তাহলে তুমি তোমার পিসির মানে এর পিসি বা কাকার কি হবে ভাইপো মানে নেফিউ, পিসি বা কাকার তোমার বোন যদি থাকে তাহলে কি হবে ভাইজি মানে নিস। ঠিক আছে, বুঝতে পারলাম। আচ্ছা, এটা তোমার বাবা, এটা তোমার মা, মাদার্স, মায়ের বোন তার হাজবেন্ড, মায়ের ভাই তার ওয়াইফ। ঠিক আছে, এবারে মায়েরও বাবা থাকবে, তারও তারও ওয়াইফ থাকবে। ঠিক আছে, তখন এই পার্সনের এ কে হবে, এ হবে ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ডফাদার, যেরকম অপশন দেবে সেরকম অনুযায়ী আমরা করবো। এ তখন কি হবে ম্যাটার্নাল গ্র্যান্ড মাদার বা গ্র্যান্ড মাদার, যে কোনো অপশন, যেটা যদি ম্যাটার্নাল থাকে অবশ্যই ম্যাটার্নাল থাকবে হবে, আর না হলে গ্র্যান্ড মাদার বা গ্র্যান্ডফাদার এরকম ভাবে থাকবে। ঠিক আছে, এবারে এটা হলো তাহলে ইনার মানে এর মায়ের হচ্ছে বাবা, মানে তোমার বাবা শ্বশুর হয়। তাহলে শ্বশুর কি বলেছিলাম, যখন তার ওয়াইফ মানে এর ওয়াইফ ছিল, সেই ওয়াইফে তোমার বাবা যেটা দেখেছিল সেটাই বলে রাখবে, ফাদার ইন ল হবে। এরও কি হবে ফাদার ইন ল, এই মাদার ইন ল হবে, ফাদার ইন ল হবে। তাহলে এনারও কি হবে, ইনি হবে মাদার ইন ল হবে। ঠিক আছে, তোমার বাবার মাদার ইন ল মানে এর বাবার মাদার ইন ল হবে। তাহলে এর ইনি কে হবে, মানে তোমার এর দাদুর ইনি কে হবে, জামাই ইনি কি সন ইন ল, ঠিক আছে, এনারও এ কে হবে সন ইন লই হবে, মানে জামাই হবে। ঠিক আছে, তাহলে এই যে এর মায়ের বোন বা এর মায়ের ভাই, এর মায়ের বোন বা এর মায়ের ভাই, তাহলে এটা তোমার কি হচ্ছে মাসি আর মামা। তাহলে মাসির তোমার বাবা তাহলে কি হবে, মাসির তোমার বাবা হবে জামাইবাবু কি ব্রাদার ইন ল। ঠিক আছে, এরও কি হবে ব্রাদার ইন ল। ঠিক আছে, এবার তোমার মাসি কি হবে সিস্টার ইন ল। ঠিক আছে, মানে শালিকা বা শালি যেটাকে বলে, তোমার বাবার এর বাবার এ কি হবে ব্রাদার ইন ল, মানে শালা। ঠিক আছে, ঠিক তেমনি এরও যখন ভাই ছিল বা বোন ছিল, তাহলে এর তোমার মা কে হবে, মানে বাবার ভাই যে কাকা, তোমার মা কে হবে বৌদি, এটাকেও কি বলে সিস্টার ইন ল। ঠিক আছে, এও কি হবে, এর কি হবে সিস্টার ইন ল হবে। ঠিক তেমনি এও তোমার কাকাকে কি বলে লাগবে ব্রাদার ইন ল, মানে তখন তোমার মাও তোমার কাকাকে কি বলে রাখবে ব্রাদার ইন ল, মানে এখানে ব্রাদার ইন ল মানে কি হবে, এখানে ব্রাদার ইন ল মানে হবে দেওর। ঠিক আছে, আর তোমার বাবার বোনকে কি বলে রাখবে ননদ, সেটাকেও ইংরেজি কি হবে সিস্টার ইন ল হবে। ঠিক আছে, এই কটা জিনিস মনে রাখতে হবে এও। আচ্ছা, শুরু করছি ফার্স্ট টাইপ, পাজেল টাইপ, যেটা টাইপ 1 বলছি, টাইপ 1। ঠিক আছে, আচ্ছা এটাও ফার্স্ট কোশ্চেন যেটা আছে, এই ধরনের এই ব্লাড রিলেশনশিপও কিন্তু আমাদের আগের দিন ক্লাস যেটা আমরা করেছিলাম ডিস্টেন্স অ্যান্ড ডাইরেকশনের, হ্যাঁ ঠিক সেই রকম ধরনের একটা লাইন করবো, একটা লাইন ভাবে পড়বো, সেইভাবে আমরা ড্র করতে আরম্ভ করবো। ঠিক আছে, আচ্ছা ফার্স্ট কোশ্চেন কি বলেছে, অল দ্য 6 মেম্বার অফ দ্য ফ্যামিলি A B C D E F আর ট্রাভেলিং টুগেদার, মানে
একটা ফ্যামিলির মধ্যে 6 জন, যে ABCD নাম দেওয়া আছে, ABCDE আর F, এই 6 জন ট্রাভেলিং টু মানে একসঙ্গে ঘুরতে যাচ্ছে। ভালো কথা, এটা এমনি বলেছে জাস্ট। তারপরে কোশ্চেন এবার শুরু হবে। বি ইজ দ্য সন অফ সি। আচ্ছা, এর মানে কি? বি হয় ছেলে সি এর। বি ইজ দ্য সন অফ সি মানে বি হয় ছেলে সি এর। তাহলে বি ছেলে বলেছে কার? সি এর। হলো, বি কে ছেলে রেখেছি, ছেলে মানে মেল, মেল মানে বক্স, কারণ কি আমরা কি জানি, বক্স হচ্ছে মেল, আর মেল আর এরকম গোল মতন হচ্ছে কি ফিমেল। ঠিক আছে, আমরা এটা জানি, তাই এটা বক্সে রাখলাম। সি এর ছেলে বলেছে বি, সি এর ছেলে বি করেছে, কিন্তু সিটা ছেলে না মেয়ে এখনো বলেনি, কিন্তু জানি না আমরা। তারপরে কি বলেছে? বাট সি ইজ নট দ্য মাদার। এইবার বলে দিয়েছে সি মা নয়। সি যদি মা না হয়, সি এর ছেলে বি, হ্যাঁ মানে সি এর ছেলে বি, তাহলে সি যদি মা না হয় তাহলে সি কি হবে? বাবা। সি হবে বাবা। হলো, বাবার সঙ্গে মাকে রেখে দিলাম, কারণ কেউ না কেউ তো মা হবে, বাবার সঙ্গে মা থাকবে। ঠিক আছে, মাকে এখন জানি না, তাই গোল করে রেখে দিলাম আমি, মানে ফিমেল, গোল করে রেখে দিলাম। তারপর কি বলেছে? সি ইজ নট দ্য মাদার অফ বি। আচ্ছা, সি বি এর মা নয় বলেছে, ঠিক আছে, তাহলে বাবা করেছি আমি। তারপর বলেছে কি? এ অ্যান্ড সি আর আ ম্যারিড কাপল। আচ্ছা, যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো কেটে দেবো। বি হয়ে গেল, সি হয়ে গেল, বি সি বসে গেছে। এ বলেছে এ অ্যান্ড সি আর ম্যারিড কাপল। এ এবং সি হচ্ছে ম্যারিড কাপল। সি আর এ, তাহলে এ হচ্ছে বি এর মা হবে, এখান থেকে বুঝে গেলাম। ঠিক আছে, কারণ এ সি এর ম্যারিড কাপল মানে স্বামী স্ত্রী বলেছে। এ আর সি যদি স্বামী স্ত্রী হয়, তাহলে এ বি এর মা হবে, তাছাড়া কোনো উপায় নেই। তাহলে এ বি এর মা হবে। ঠিক আছে, তারপর কি বলেছে? ই ইজ দ্য ব্রাদার অফ সি। ই বলেছে সি এর ব্রাদার। তাহলে ব্রাদার মানে আমরা একটা দাঁড়িয়ে জানি আমি, এরকম তীর ছিল না, তাহলে ই হচ্ছে ব্রাদার মানে ছেলে। হলো, ই ইজ দ্য ব্রাদার অফ সি। ডি ইজ দ্য ডটার অফ এ। ডি বলেছে সি, ডি ইজ দ্য ডটার অফ এ। ডটার মানে এর মেয়ে, এর মেয়ে কে বলেছে? আচ্ছা, ই হয়ে গেল, ঠিক আছে, ডি। তাহলে এর মেয়ে যদি ডি হয়, আর এরা দুজন যদি বিয়ে করে থাকে, তাহলে সি এরও মেয়ে ডি, এর বোন এটা বলা যেতে পারে। তাহলে এইভাবে লিখতে পারি আমি, কি বলেছে? এর মেয়ে ডি, তাই তো বলেছে? হ্যাঁ, ডি ইজ দ্য ডটার অফ এ। তাহলে এর মেয়ে যদি ডি হয়, তাহলে সি এরও মেয়ে ডি। ঠিক তেমনি, তাহলে সি এরও মেয়ে ডি যদি হয়, তাহলে সি এর ছেলে বি, তাহলে বি আর ডি তাহলে কি ভাই বোন বলতে পারি। তাই করেছি আমি, এরকম একটা দাড়ির চিহ্ন দিয়েছি, একটা এরকম দাগ দিয়েছি, তাহলে কি ভাই বোন। হলো, তারপর বলেছে কি? এফ ইজ দ্য সিস্টার অফ বি। আচ্ছা, আবার কি বলেছে? এফ এটা ডাইরেক্টলি বলেনি, এটা এইভাবে সম্পর্ক আমরা সিস্টার ধরে নিয়েছি টিকে, মানে এরকম ভাবে ইনডাইরেক্টলি বলেছিল যে এ হচ্ছে ডি হচ্ছে এর মেয়ে, ইনডাইরেক্টলি ভাবে বলেছিল, সেটা আমরা বি এর বোন পেয়ে গেছি। এটা ডাইরেক্টলি বলেছে এফ ইজ দ্য সিস্টার অফ বি, মানে এটা ডাইরেক্টলি বলেছে এফ হচ্ছে বি এর বোন, এটা ডাইরেক্টলি বলে দিয়েছে। ব্যাস, আমরা ফ্যামিলি ট্রি পেয়ে গেছি। এইবারে কোশ্চেন কি বলেছে? কোশ্চেন বলেছে, 1 নম্বর কোশ্চেন, হাউ মেনি চিলড্রেন ডাজ সি হ্যাভ। মানে সি এর কতগুলো ছেলে মেয়ে আছে। এখানে ছেলে বলেনি বা শুধু মেয়ে বলেনি, শুধু ছেলে বললে একটা ছেলে, শুধু মেয়ে যদি উল্লেখ থাকতো তাহলে দুটো মেয়ে। কিন্তু বলেছে চিলড্রেন মানে ছেলে মেয়ে, এই সব জিনিসগুলো মানে এই ব্লাড রিলেশনশিপে অঙ্ক করার সময়, হ্যাঁ, সবসময় কি বলছে সেটা ভালো করে বুঝে নিতে হবে প্রথমে। যেমন কোনো একটা মেয়ের নাম দিল, বললো যে মিনা, কথার কথা,
সে ছেলে না মেয়ে যতক্ষণ না উল্লেখ করবে ততক্ষণ কিন্তু আমরা এই বক্সও দেবো না, গোলও দেবো না। নাম মিনা, হ্যাঁ, সে ছেলে হতে পারে মেয়ে হতে পারে, আমরা জানি না, কিন্তু যতক্ষণ না ছেলে মেয়ে উল্লেখ করবে ততক্ষণ আমরা কিছু দেবো না। এটা হচ্ছে এই ধরনের প্রবলেম করার জন্য এরকম নিয়ম, ঠিক আছে, এটা মাথায় থেকে জানো। তাহলে বলেছে কি হাউ মেনি চিলড্রেন্স ডাস সি হ্যাভ, তাহলে সি এর চিলড্রেন কটা হলো? 3টে। তাহলে অপশন নাম্বার 3 ইজ দ্য অ্যান্সার, 3টে। এর অ্যান্সার হবে কি 3, একের অ্যান্সার, ঠিক আছে ভাই, একের অ্যান্সার কি হবে 3। তারপরে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্ট আ ম্যারিড কাপল। আচ্ছা, ম্যারিড কাপল এখানে কি আছে? এই দুজন ছাড়া কোনো কেউ ম্যারিড কাপল আছে না, এই দুজন। তাহলে সিআরএ কোথায় আছে? সিআরএ 1 নম্বর অপশন, তাহলে 2 এর হবে 1 নম্বর অপশন অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন কি বলেছে, হাউ ইজ ই রিলেটেড টু এফ। হাউ ইজ ই রিলেটেড টু এফ, তাহলে হ্যাঁ, হাউ ইজ রিলেটেড টু এফ এর কে, এটা বলেছে। তাহলে এফ এর কি হবে? এফটাকে বি এর বোন, বি এর এ কে বাবা, বাবার ভাই, তাহলে এরও কাকা হবে, এফ এর কাকা, তাহলে কে হবে? এফ এর কাকা হবে। তাহলে 3 নম্বর কি হবে? আঙ্কেল। আঙ্কেল কোথায় আছে? অপশন 3 হলো। তো 4 নম্বর কি বলেছে, হাউ মেনি ব্রাদার্স ডাস এফ হ্যাভ। ঠিক আছে, এফ এর কটা ব্রাদার বলেছে, কটা ব্রাদার? এফ এর একটাই ব্রাদার, এ তো সিস্টার, একটাই ব্রাদার। কত নম্বর অপশন হবে? একটা, 2 নম্বর। 2 নম্বর ইজ দ্য রাইট হলো। তারপরে কি বলেছে, অ্যামং ফলোয়িং হু ইজ দ্য সন অফ এ। তাহলে এখানে বলছে যে এর মধ্যে এর ছেলে কে? এর ছেলে বি, কি এর স্বামী স্ত্রী, তাহলে বি এর মা এ, তাহলে এর ছেলে বলতে পারি বি। অপশন নম্বর কি হবে? 1 রাইট অ্যান্সার হলো। এইভাবে আমরা করবো জিনিসটা। আচ্ছা, তারপরে কি বলেছে, এবার ওটা গেল হচ্ছে পাজেল ফর্মের সিম্পল ফর্মটা, সিম্পল ব্লাড রিলেশনশিপটা। এবারে হবে কি ব্লাড রিলেশনশিপ উইথ প্রফেশন, যেটা পাজেল ফর্মের 2টো ফর্ম ছিল, প্রফেশনটা হবে কিরকম হবে? ডাইরেক্ট কি কোশ্চেন আছে, পি কিউ আর এস টি অ্যান্ড এক্স, তাহলে কজন পার্সন হলো? পি কিউ আর এস টি টি অ্যান্ড এক্স, এখানে 6টা পার্সন বলেছে। আর ফ্যামিলি আর মেম্বার অফ ফ্যামিলি, ভালো কথা করে নিলাম। যখন আমাদের রাফ খাতা দেবে, সেই রাফ খাতায় আমরা এরকম ভাবে লিখে নেবো জিনিসটা। কি বলেছে, এবারে কি বলেছে, দেয়ার আর 2 ম্যারিড কাপল। এইখানটা আমাদের মাথার মধ্যে খেয়াল রাখতে হবে, 2টো ম্যারিড কাপল হবে। এটা এমন ভাবে সাজাতে হবে যেন 2খানা ম্যারিড কাপল পাই আমরা, ঠিক আছে। এইবারে কোশ্চেন শুরু হবে, কিউ ইজ অ্যান ইঞ্জিনিয়ার। এখানে কি বলেছিলাম করার আগে, পাজেলটা 2 ভাগে ভাগ করা যায়, যেটা হচ্ছে সিম্পল ব্লাড রিলেশনশিপ, আর একটা হচ্ছে কি ব্লাড রিলেশনশিপ উইথ প্রফেশন। প্রফেশন মানে সে কি কাজ করে, ইঞ্জিনিয়ার না ডাক্তার না টিচার, এরকম টাইপের, ঠিক আছে। তাই জন্য বলেছে এখানে 2খানা ফর্ম হবে, একটা এটা এরকম ধরনের পাজেল হয়, ঠিক আছে, পাজেলও এরকম ভাবে করতে হয়। তাহলে এখানে কি করতে হবে, ব্লাড রিলেশনশিপ তার সঙ্গে সঙ্গে প্রফেশনটা করতে হবে। তাহলে প্রথমে যেটা বলবে, প্রথম থেকে যা বলবে তাই আমরা করব। কি বলেছে, কিউ ইজ অ্যান ইঞ্জিনিয়ার। কিউ একজন পার্সন, সে ছেলে নামে জানি না, তাই পাশে আমি লিখলাম সে শুধু ইঞ্জিনিয়ার, ঠিক আছে, সে শুধু লিখলাম ইঞ্জিনিয়ার শর্টকাটে লিখলাম ইঞ্জিনিয়ার, ঠিক আছে। যতটা টাইম বাঁচানো যায় সেরকম টাইম বাঁচাবে তোমরা। কিউ এখনো ছেলে নামে জানি না, ইঞ্জিনিয়ার। অ্যান্ড ফাদার অফ টি। এবার কিউ পরের লাইন, ঠিক তার পরের লাইনটা বলেছে অ্যান্ড ফাদার। অ্যান্ড কাকে বোঝাবে? কিউ কে। কিউ বলেছে কি
ফাদার অফ টি, মানে সে ছেলে বোঝা গেল এতক্ষণে। টি ছেলের আমি এখনো জানি না। এবার কি বলেছে, এক্স ইজ দ্য গ্র্যান্ডফাদার অফ আর। আচ্ছা, এই যে এঁকেছি ড্র করেছি এর মধ্যে আর পেয়েছি, পাইনি, তাহলে আমাদের আরকে আর একটা আলাদাভাবে করতে হবে। কি বলেছে, এক্স ইজ দ্য গ্র্যান্ডফাদার অফ আর, আর এর বাবা বা মায়ের সম্পর্কের কেউ একজন আছে যে আর, এই সরি এক্স এক্স সরি এক্স বলেছে কি, আর এর গ্র্যান্ডফাদার, আর এর দাদু হচ্ছে এক্স, কিন্তু সেই দাদুটা মানে আর এর দাদু হলো এক্স, ঠিক আছে। গ্র্যান্ডফাদার মানে আমরা বাবারও বাবা বুঝি, মায়েরও বাবা বুঝি, তাহলে আমি কোনোটাই শিওর নয়, তাই বাবাও দিয়েছি মাও দিয়েছি, অবলিক দিয়ে মাও দিয়েছি, যেটা হবে সেটা সেটা পরে দেখা যাক কি আছে। কি বলেছে তারপর, অ্যান্ড ইজ লয়ার। অ্যান্ড ইজ লয়ার মানে কাকে বোঝাচ্ছে, এক্স কে বোঝাচ্ছে, তাহলে এক্সটা কি লয়ার, এক্সটা কি লয়ার, ঠিক আছে। হলো, দুটো আলাদা আলাদা সম্পর্ক করে লিখলাম, কেননা এটার সঙ্গে এটার কোনো সম্পর্ক পাচ্ছি না, এখানে টি বা কিউ উল্লেখ নেই, তাই আলাদা আলাদাভাবে লিখলাম, ঠিক আছে। পরে যুক্ত করে নিতে পারবো, দেখা যাক কিভাবে যুক্ত হয়। আচ্ছা, এস ইজ দ্য গ্র্যান্ড মাদার অফ টি। আচ্ছা, এস বলেছে টি এর গ্র্যান্ড মাদার, তাহলে এস একজন মহিলা যে কিনা টি এর গ্র্যান্ড মাদার। গ্র্যান্ড মাদার মানে কি, এই কিউ এর মা। আচ্ছা, এখানে কিউ এর মা হতে পারে, আবার হচ্ছে মানে কিউ এর যে বউ তারও মা হতে পারে, কিন্তু কে শিওর নয়, তাহলে আমরা রাখি আমরা আপাতত। আচ্ছা, এইবার বলেছে কি, মানে অ্যান্ড ইজ হাউস ওয়াইফ, তাহলে কে হাউস ওয়াইফ, এস হচ্ছে হাউস ওয়াইফ। হলো, দেয়ার আর ওয়ান ইঞ্জিনিয়ার, একজন ইঞ্জিনিয়ার। আচ্ছা, এইখানে একটা জিনিস আমরা বুঝতে পারছি, এই পোর্শনটা মানে এই পোর্শনটা যেখানটা আমরা কোনো রকম শিওর হতে পারছি যে কে, এখানেও বক্স জিরো, এখানে বক্স, তাহলে এটাই এ, তাহলে এটা বলতে পারি যে কি এ এর স্বামী, ব্যাস এক্স এর স্বামী, সে কিনা লয়ার। হলো, তাহলে এটা আমি মুছে দিলাম, কারণ এটা আমি পেয়ে গেছি, আর একটা আর আছে মানে আর পেয়েছিলাম কেন না আর, তাহলে আরটা রাখলাম, ঠিক আছে। আরটা তাহলে এর টি এর ভাই বা বোন হবে, কারণ কে হবে জানি না আমরা, কারণ বলে দেয়নি কিছু, ঠিক আছে। এবার কি বলেছে, ওয়ান ইঞ্জিনিয়ার, একজন ইঞ্জিনিয়ার পেয়েছি, তার মানে এরই ম্যারিড কাপেল বলেছে, দুটো ম্যারিড কাপেল, একটা ম্যারিড কাপেল পেয়ে গেছি, এই যে ম্যারিড কাপেল, আর একটা ম্যারিড কাপেল এখানেই হবে, কেউ একজন, দুখানা ম্যারিড কাপেল আমাকে মেলাতে হবে, কারণ বলেই দিয়েছে যে দুখানা ম্যারিড কাপেল হবে, তাহলে এ ছাড়া এই শুধু একমাত্র বাকি আছে, এটা তো ভাই বোন, ঠিক আছে, আর কোনো কেউ পার্সন উল্লেখ নেই, তাহলে এরও কোনো ম্যারিড হয়নি, তাই বলতে পারবো না আমরা, তাই শুধু ম্যারিড কাপেল এখানে হয়েছে আর এখানে হবে, এর মা আছে বলি তবেই তো টি আর আর আছে, তাহলে এইখানটা আমরা কি কিউ এর সঙ্গে একটা গোল চিহ্ন দিলাম, ঠিক আছে। তাহলে কে কে হয়ে গেল, এক্স হয়ে গেছে, এস হয়েছে, কিউ হয়ে গেছে, টি হয়েছে, আর হয়েছে পি পড়ে, তাহলে এটাই পি, যেটা পড়ে থাকবে সেই হবে ওখানটা ফাঁকা জায়গা, কারণ উল্লেখ নেই, কিছু বলে দেয়নি, যে পড়ে আছে সেই এখানে থাকবে। হলো, তাহলে একজন ইঞ্জিনিয়ার বলেছে, একজন ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ওয়ান লয়ার হয়ে গেছে, তারপর কিছু ওয়ান টিচার, এখানে কেউ নেই, এ তাহলে টিচার হয়ে যাবে, ঠিক আছে, টিচার। অ্যান্ড ওয়ান হাউস ওয়াইফ, একজন হাউস ওয়াইফ হয়েছে, অ্যান্ড বলেছে কি, অ্যান্ড টু স্টুডেন্ট ইন দ্য ফ্যামিলি, তাহলে এও স্টুডেন্ট, ব্যাস আমাদের ফ্যামিলিটি কমপ্লিট হয়ে গেছে। এবার যা কোশ্চেন বলেছে তাই বলবো। বলেছে কি, হাউ মেনি মেল মেম্বার আর দেয়ার ইন দ্য ফ্যামিলি, এখান থেকে বলতে হবে যে কতগুলো মেল মেম্বার আছে, মেল মেম্বার কি কি পাচ্ছি, বক্স কতগুলো পাচ্ছি, একটা দুটো, কিন্তু
এখানে 2 অপশনও আছে, 2 নম্বরে 2 নম্বর অপশন আছে, কিন্তু এটা বলতে পারবো না। কেননা এরা দুজন ছেলে না মেয়ে আমরা এখনো পাইনি, বা এখানে বলে দেওয়া নেই। তাহলে অপশন কি হবে? 4 নম্বর অপশন, কান বি ডিটারমাইন্ড, মানে আমরা বলতে পারবো না। কান বি ডিটারমাইন্ড মানে আমরা সেটা জানি না বা বলতে পারবো না। দুটো হবে না, কারণ এখানে অনেকেই অ্যান্সার করবে কি 2 ইজ দ্য রাইট অ্যান্সার, যেহেতু এ একটা মেল এ একটা মেল, কিন্তু এরাও তো ফ্যামিলি মেম্বার। ফ্যামিলি মেম্বার যেহেতু, তাহলে এদেরকেও তো ধরতে হবে। এরা ছেলে না মেয়ে আমরা জানি না, তাহলে আমরা বলতে পারি কি কান বি ডিটারমাইন্ড, বলতে পারবো না আমরা। কান বি ডিটারমাইন্ডটা অ্যান্সার হবে 4 নম্বর। তারপরে কি হবে? অ্যামং দ্য ফলোইং হু ইজ দ্য স্পাউস অফ কিউ। স্পাউস মানে কি? ওয়াইফ কে বোঝায়, পাউস মানে বউ, ঠিক আছে? অ্যামং দ্য ফলোইং হু ইজ দ্য স্পাউস অফ কিউ, কিউ এর বউকে পি, পি অপশন কোথায় আছে? 1, তাহলে 1 অ্যান্সার। দুইটা। এবার কি হয়েছে? হোয়াট ইজ দ্য প্রফেশন অফ পি, পি এর প্রফেশন কি? টিচার, টিচার কোথায় আছে? 4 নম্বর অপশন, 4 নম্বর। তারপরে কি বলেছে? অ্যামং দ্য ফলোইং হু ইজ দ্য ফাদার অফ আর, ঠিক আছে? এই ট্রিতে আর এর বাবা কে বলেছে? আর এর বাবা হচ্ছে কে? আর এর বাবা কে বলেছে? আর এর বাবা কে? আর এর বাবা হচ্ছে কিউ, ঠিক আছে? আর এর বাবা কিউ, তাহলে কিউ, কিউ কত নম্বর অপশন আছে? 3, তাহলে 3 ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি হয়েছে? হাউ ইজ টি রিলেটেড টু এক্স, মানে টি এক্স এর কে হয়? টি এক্স এর কে হয়? এবার অপশনগুলো আমরা দেখছি। হ্যাঁ, অপশনগুলো আমরা দেখি কি কি আছে। এখানে টি এর উল্লেখ নেই, সে গ্র্যান্ড সন মানে টি বল। যদি বলতো যে এক্স, যদি বলতো যে এই প্রশ্নটাই যদি উল্টে দিত যে হাউ ইজ এক্স, যদি এখানে প্রশ্নটা দিত হাউ ইজ এক্স রিলেটেড টু টি, যদি নাম দিত মানে এক্স টি এর কি হয়, তাহলে আমরা বলতে পারতাম যে এ এক্স হয় হচ্ছে গ্র্যান্ডফাদার, ঠিক আছে? কারণ কি গ্র্যান্ডফাদার বক্স আছে। কিন্তু এখানে বলেছে হাউ ইজ টি রিলেটেড টু এক্স, মানে টি এক্স এর কি হয়? টি ছেলে না মেয়ে এখনো বার করতে পারিনি বা জানি না আমরা, তাহলে কি করে বলবো যে টি কে হয় এক্স এ? কি কি অপশন আছে? গ্র্যান্ডসন, অনেকে একটা গ্র্যান্ডসন বলবে বা গ্র্যান্ড ডটার বলবে, কিন্তু কোনোটাই অ্যান্সার নয়। তারপর কি বলেছে? 2 নম্বর গ্র্যান্ড ডটার, না, বলতে পারবো না। 3 নম্বর বলেছে কি আইদার গ্র্যান্ডসন অর গ্র্যান্ড ডটার, ঠিক আছে? মানে এখানে বলছে কি নয় এ গ্র্যান্ড সন হবে, মানে নাতি হবে, নয় নাতনি হবে, এটাই রাইট অ্যান্সার। তাহলে 3 নম্বর ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ কি এ নাতি হতে পারে, মানে গ্র্যান্ড সনও হতে পারে, গ্র্যান্ড ডটার হতে পারে, ঠিক আছে? তারপর একটা কি বলেছে? সন না, একদমই না। তারপরটা কি কান বি ডিটারমাইন্ড। কান বি ডিটারমাইন্ড কেন হবে না? কারণ আমরা ডিটারমাইন্ড করতে পারছি না ঠিকই, কিন্তু এখানে যদি এই অপশনটা না থাকতো, 3 নম্বর অপশনটা যদি না থাকতো যে আইদার গ্র্যান্ড সন অর গ্র্যান্ড ডটার, তাহলে কান বি ডিটারমাইন্ড হতো, ঠিক আছে? এখানে যেহেতু অপশনটা দিয়ে দিয়েছে যে আইদার গ্র্যান্ড সন অর গ্র্যান্ড ডটার, তার জন্য 3 নম্বর অপশনটা হবে। যদি ওই 3 নম্বর অপশনটা না দেওয়া থাকতো তাহলে ওই 5 নম্বর অপশনটা ঠিক হতো, কান বি ডিটারমাইন্ড। কারণ এটা আমরা শিওর করে বলতে পারবো না যে কে ছেলে কে মেয়ে, বা টিটা ছেলে না মেয়ে বলতে পারবো না, তাই এটা হতো। কিন্তু যেহেতু ওখানে অপশানে 3 নম্বর বলে দিয়েছে যে এ ছেলেও মানে গ্র্যান্ড ডটারও হতে পারে, গ্র্যান্ড সনও হতে পারে, যে কোনো একটা হতে পারে, জানি না ঠিকই, কিন্তু যে কোনো একটা হবেই, এটা যে কোনো একটা হবেই, তাই 3 নম্বর অপশনটা রাইট, ঠিক আছে? তাহলে নমস্কার, আজকে এত অবধি।